রমাদানের খাদ্যাভ্যাস। রমাদানে ইবাদত এবং নিজেকে কিভাবে আত্মিকভাবে আরো পরিশুদ্ধ করা যায় সেই চিন্তা না করে বিপুল সংখ্যক মানুষ এই ৩০ দিন ইফতার ও সাহরিতে কি রান্না করবেন বা কি খাবার তৈরি করবেন তা নিয়ে দুশ্চিন্তায় থাকেন। রমাদানের ১ বা ২ সপ্তাহ আগ থেকেই কেনাকাটার ধুম পড়ে যায়। কিছু মানুষ তো রমাদানের প্রথম কয়েকদিনের চরম অমিতব্যয়ের মতো খাবার বানান, অথচ চিন্তা করেন না পরবর্তীতে তা তাদের উপর কি প্রভাব ফেলবে, বিশেষত যখন তাদের দীর্ঘ তারাবির সালাতের জন্য দাঁড়ানোর প্রয়োজন হবে। আজকের ভিডিওতে রমাদানে একজন প্রোডাক্টিভ মুসলিমের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত সে বিষয়ে কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করা হবে। পাশাপাশি একটি বিশেষ ডায়েট প্ল্যান বানানোর রূপরেখা প্রণয়ন করা হবে, যা মেনে চললে সিয়ামরত অবস্থায়ও আপনি সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ। প্রতিজ্ঞাবদ্ধ হন, আপনার এই রমাদান আরেকটি ভোজন উৎসব হবে না, বরঞ্চ এই রমাদানে আপনি পরিমিত ও সুষম খাদ্যাভ্যাসের মাধ্যমে আপনার স্বাস্থ্য এবং ওজনকে সঠিক অবস্থানে আনতে পারবেন ইনশাআল্লাহ। মানবদেহে রোজার প্রভাব। যারা আগে কখনো রোজা রাখেননি তারা হয়তো ভাববেন এটি খুবই প্রান্তিক ও কষ্টকর কিছু হবে, কিন্তু রমাদানের প্রথম কয়েকদিন রোজা থাকার পরেই আপনার শরীর নতুন রুটিনে অভ্যস্ত হয়ে পড়বে এবং উপকারী বিভিন্ন প্রক্রিয়া সম্পাদনে রত হবে। আসলে আমাদের শরীর রোজা রাখার প্রক্রিয়া শুরু করে শেষ খাবার খাওয়ার অর্থাৎ সাহরি খাওয়ার ৮ বা ১০ ঘন্টা পর থেকে, যখন সর্বশেষ ভোজনের সব পুষ্টিরস আমাদের পাকস্থলী শুষে নেয়। তখন শক্তি উৎপন্ন করার জন্য আমাদের দেহ প্রথমে কার্বোহাইড্রেট এবং তারপর জমা থাকা চর্বি ব্যবহার করে। যখন আপনি কিছুই না খেয়ে কয়েকদিন কাটিয়ে দিবেন, তখন আপনার দেহে জমে থাকা প্রোটিন ব্যবহার করা শুরু করবে এবং মাংসপেশি বা মাসল ভাঙতে শুরু করবে। তখন আপনি অনাহারের পর্যায়ে পৌঁছে যাবেন, যা শরীরের জন্য ক্ষতিকর। অন্যদিকে রমাদানে রোজা রাখায় শারীরিক ক্ষতির তেমন সম্ভাবনা নেই, কারণ রোজা রাখা শুরু হয় ভোরবেলা থেকে আর রোজা ভাঙা হয়ে যায় সূর্যাস্তের সময়। উপরন্তু রোজা রাখার ফলে মানবদেহে জমে থাকা চর্বি স্তর থেকে শক্তি উৎপন্ন করার উপকারী প্রক্রিয়া শুরু হয়ে যায়। এই প্রক্রিয়া স্বাস্থ্যকর উপায়ে ওজন কমায়, কোলেস্টেরলের মাত্রা কমায় এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। সিয়াম হলো প্রাকৃতিক বিষনাশক। রোজা রাখার আরেকটি উপকারিতা হলো এটি ডিটক্সিফিকেশন তথা বিষনাশে সাহায্য করে। সহজভাবে বললে, আমাদের দেহে অনেক ক্ষতিকর উপাদান চর্বির সাথে জমে থাকে। চর্বি থেকে যখন শক্তি উৎপন্ন হয়, তখন এসব ক্ষতিকর উপাদানগুলো গলে যায় এবং আমাদের শরীরও দ্রুত আরোগ্য প্রক্রিয়া শুরু করে দেয়। রোজা রাখার ফলে মানবদেহে আরেকটি উপকার সাধিত হয়, তা হচ্ছে এটি অধিক পরিমাণ শক্তিকে হজম ক্রিয়ায় ব্যবহার না করে শরীরের রোগ প্রতিরোধ প্রক্রিয়াকে শক্তিশালী করতে ব্যয় করে। আপনি কি কখনো খেয়াল করেছেন রমাদানে আমাদের শরীর অনেক বেশি ঝরঝরে লাগে? কারণ সিয়াম আপনার পরিপাকতন্ত্রকে বিশ্রাম দেয় এবং আপনার বিপাক ক্রিয়াকে শক্তি যোগায়, ফলে তা আরও কার্যকরভাবে শর্করা খরচ করতে পারে। যদি আপনার পরিপাক ক্রিয়া দুর্বল হয়, এটি আপনার খাদ্য বিপাক ক্রিয়ার সামর্থ্যে প্রভাব ফেলবে এবং চর্বি খরচ করে। সিয়াম আপনার পরিপাক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে এবং স্বাস্থ্যকর অন্ত্রক্রিয়ার প্রবর্তন করে, এভাবে আপনার বিপাক ক্রিয়াকে উন্নত করে। কিছু গবেষকের মতে শুধুমাত্র একদিন কিছু না খেলে আমাদের শরীর বিষাক্ত পদার্থ পরিষ্কার করে ফেলে। এর ফলে শরীরের লিভার, কিডনি সহ অন্যান্য অঙ্গের কার্যক্ষমতা বাড়ে। স্বাস্থ্য বিশেষজ্ঞ নাথান হেউইট তার একটি প্রবন্ধে অনুরূপ কথাই বলেছেন। যদিও সিয়ামের অনেক বেশি উপকারিতা রয়েছে যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, তবু এটা ওজন কমানোর চূড়ান্ত সমাধান হতে পারে না, কারণ আমাদের শরীরে ওয়াটার বডি রয়েছে, যা কমলে শরীরের ওজন তো আপাতত কমে, কিন্তু এটি ওজন কমানোর চূড়ান্ত সমাধান নয়। সিয়াম আপনার ওজন কমানোর প্রক্রিয়ায় একটি দ্রুত লম্বা পদক্ষেপ, কিন্তু এটি চূড়ান্ত সমাধান নয়। সিয়াম যেভাবে স্বাস্থ্য ও সুস্থতা বাড়ায়, রমাদান শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি হওয়ার আত্মিক অভিযাত্রার নামই নয়,
এটি আপনার শারীরিক সুস্থতার যাত্রা শুরুর মাইল ফলক। সিয়ামের অসংখ্য শারীরিক উপকারিতা আছে। এটি আপনাকে আপনার খাবার দাবার পুনর্মূল্যায়ন করার জন্য এবং খাদ্যাভ্যাসকে উন্নত করার একটি সুযোগ প্রদান করার মাধ্যমে আপনার ওজন কমানোতে সাহায্য করে। খাদ্যাভ্যাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস উল্লেখ করা প্রাসঙ্গিক হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ পেটের চেয়ে নিকৃষ্ট কোনো পাত্র ভর্তি করে না। যতটুকু খাদ্য গ্রহণ করলে পেট ভরে, পাত্র থেকে ততটুকু খাদ্য ওঠানো কোনো ব্যক্তির জন্য দূষণীয় নয়। যতটুকু আহার করলে মেরুদণ্ড সোজা রাখা সম্ভব, ততটুকু খাদ্যই কোনো ব্যক্তির জন্য যথেষ্ট। এরপরও যদি কোনো ব্যক্তির উপর তার নফস প্রবৃত্তি জয়যুক্ত হয়, তবে সে তার পেটের 1/3 আহারের জন্য, 1/3 পানির জন্য এবং 1/3 শ্বাস প্রশ্বাসের জন্য রাখবে। খাবারের ব্যাপারে অংশ ঠিক রাখার এই বিষয়টি আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1400 বছরেরও আগে পরামর্শ দিয়ে গেছেন। তখনও ওজন কমানোর এত উন্মাদনা শুরু হয়নি। আমরা যদি সত্যি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সোনালী উপদেশ মেনে চলি, তাহলে আমরা নির্বোধের মতো খাওয়া দাওয়া করব না এবং আমাদের পেট পূর্ণ না হওয়া পর্যন্ত তা ভরতে থাকব না, কারণ তা অবধারিতভাবেই ওজন বৃদ্ধি, অলসতা এবং ক্লান্তি নিয়ে আসে। যারা সারাক্ষণ পানাহারের উৎসবে মেতে থাকে অথবা তাদের এই অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের বিধিকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, সিয়াম পালন আপনার আত্মনিয়ন্ত্রণ বাড়াতে এবং আপনার খাদ্যশক্তিকে কমিয়ে আনতে সাহায্য করবে, কেননা তা আপনাকে শুধুমাত্র অনুমোদিত সময়ে খেতে বাধ্য করে। সেজন্য আপনার শরীর অল্প কিছুদিনের মধ্যেই সেই নবপরিবর্তনের সাথে অভ্যস্ত হয়ে যায়। প্রাকৃতিকভাবে সিয়াম পালন আপনাকে এমন একটি পদ্ধতি খুঁজে পেতে ও মেনে চলতে সাহায্য করে, যেটা পরবর্তীতে অসুস্থদের জন্য স্বাস্থ্যকর ইনশাআল্লাহ। ইন্টারমিটেন্ট ফাস্টিং ওজন কমায়। কিছু নির্ধারিত সময়ে না খেয়ে থাকাকে ইন্টারমিটেন্ট ফাস্টিং বলে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে ইন্টারমিটেন্ট ফাস্টিং শরীরের চর্বি সমৃদ্ধ কোষসমূহকে কার্যকরভাবে নষ্ট করে ফেলে, যা শুধু নিয়মিত নির্ধারিত খাদ্য তালিকা অনুসরণের মাধ্যমে সম্ভবপর হয় না। সুতরাং সিয়াম বা না খেয়ে থাকাটা ওজন কমানোর একটা নিরাপদ উপায় হতে পারে। একদিন সিয়াম পালনের পর আপনার জন্য অন্তত 30 মিনিট ব্যায়াম করাটা অধিক কার্যকরী, বিশেষত হৃৎপিণ্ড সংক্রান্ত ব্যাপারে। আপনি সিয়ামবিহীন দিনের তুলনায় সিয়ামরত দিনে বেশি চর্বি সমৃদ্ধ কোষকে খরচ করেছেন, কেননা ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে আপনার শরীর শর্করার পরিবর্তে চর্বিকে শক্তির প্রাথমিক উৎস হিসেবে ব্যবহার করে। বর্তমানে এমনকি অনেক ক্রীড়াবিদেরাও না খেয়ে থাকাটাকে প্রতিযোগিতার জন্য শরীরের চর্বি কমানোর উপায় হিসেবে খুঁজে পেয়েছেন। সিয়াম অনাহারে থাকা নয়। কিছু মানুষ এই গভীর অনুভূতি লালন করেন যে সিয়াম শরীরকে ক্ষুধার কষ্ট দেয় এবং আপনি তাই ক্ষুধায় কাতর হয়ে মৃত্যুমুখে পতিত হওয়ার মতো অবস্থায় চলে যান। এটি সত্য নয়। সিয়াম দিনের পর দিন অনাহারে থাকা নয়। এটি সহজভাবে কিছু সময়ের জন্য পানাহার না করা, অনবরত মৌলিক পুষ্টি ব্যতীত দিনের পর দিন নয়। মার্টিন বেরখান হলেন একজন পুষ্টিবিদ এবং প্রশিক্ষক। তিনি তার প্রবন্ধে উপবাস নিয়ে প্রচলিত ভ্রান্ত ধারণা নিয়ে বলেন, না খেয়ে থাকা মানে না খেয়ে থাকা। এটা কোনো একটা খাবার বাদ দিয়ে যাওয়া অথবা 24 ঘন্টার জন্য না খেয়ে থাকাটাকে বোঝায় না, অথবা 3 দিনের জন্য না খেয়ে থাকাও না। তাই এই বিশ্বাস করা যে কোনো একবেলার খাবার বাদ দিয়ে দিলে অথবা সংক্ষিপ্ত সময়ের জন্য উপবাস করলে ক্ষুধায় মৃত্যুমুখে পতিত হওয়ার অবস্থায় নিয়ে যাবে, এটি পুরোপুরি হাস্যকর ও অযৌক্তিক। পরিবর্তিত খাদ্যাভ্যাসে থিতু হওয়ার কর্মযজ্ঞ। রমাদানের পরিবর্তিত খাদ্যাভ্যাসে অভ্যস্ত হওয়ার জন্য অনেক মুসলিমই রমাদানের আগের মাস তথা শাবান মাসে বিক্ষিপ্তভাবে নফল রোজা রাখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অনেক বেশি রোজা রাখতেন।
এটি রমাদানের জন্য শারীরিক ও মানসিকভাবে অভ্যস্ত হতে সাহায্য করে। একইভাবে দিনে রাতে কিছু নির্দিষ্ট সময় ঘুমানোর অভ্যাস থাকলে ফজরে ঘুম থেকে ওঠার এবং রাতে তাড়াতাড়ি ঘুমানোর নিয়মিত অভ্যাস থাকলে আপনার জন্য রমাদানের রুটিনে অভ্যস্ত হওয়া অনেক সহজ হবে। আপনি যদি অনেক বেশি চা কফি পান করতে পছন্দ করেন তাহলে রমাদানের আগেই ধীরে ধীরে পান করার সংখ্যা কমিয়ে ফেলুন। রমাদানে অন্তত কয়েক সপ্তাহ আগে থেকে এসবের পরিবর্তে লেমনেড, হার্বাল চা এবং পানি খাওয়ার অভ্যাস রপ্ত করুন। অসময়ে নাস্তা ও ফাস্টফুড খাওয়ার বাজে অভ্যাসও পরিত্যাগ করে ফেলুন। এসব খাবার আসক্তির মতো, অভ্যাস আগে থেকে না বদলালে রমাদানে অসময়ে এসব খাদ্য খেতে ইচ্ছা করবে। ইবাদতকে অগ্রাধিকার দিন, রান্নাকে নয়। বহু লোক রমাদানে সর্বোত্তম খাবার তৈরির মাস হিসেবেই দেখে। তারা ভাবে যেহেতু সারাদিন না খেয়ে থাকা হচ্ছে তাই সন্ধ্যায় ব্যতিক্রমী কোনো খাবার খেয়ে পুরস্কৃত হওয়া উচিত। অথচ রমাদান তো একটি বার্ষিক সুযোগ আমাদের গুনাহসমূহকে মুছে ফেলার জন্য, আমাদের জীবনধারাকে পরিবর্তন করার জন্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো কাছে আসার জন্য, যাতে করে রমাদান চলে যাওয়ার পরেও আমরা সঠিক পথে থাকতে পারি এবং রমাদানে যেসব ভালো কাজ ও অভ্যাস গড়ে তুলেছিলাম তা চালিয়ে যেতে পারি। রমাদান বা অন্য যে কোনো মাসই হোক না কেন, খাবারের ব্যাপারে আমাদের মনোযোগ অভিন্ন থাকা উচিত। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সিয়াম পালন করি, তাই অতিরিক্ত সময় রান্নাঘরে ব্যয় করে নিজের নফসকে পুরস্কৃত করার কোনো মানে হয় না, যখন আমাদের প্রকৃত পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিমধ্যেই লিখে ফেলেছেন। এজন্য আমাদের প্রাথমিকভাবে আত্মিক পরিশুদ্ধির প্রয়োজন। আমাদের খাবার দাবার বছরের পর বছর সব দিনের মতো যেন রমাদানেও সাধারণ থাকে। রমাদানে হাইড্রেটেড খাবার খাওয়ার গুরুত্ব। রমাদানে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা রোধে এমন খাদ্য খাওয়া উচিত যা পানি ধরে রাখতে পারে। আপনি যদি খুব বেশি পানি পান করতে নিরুৎসাহিত বোধ করেন তবে আপনার জন্য হরেক রকমের মজাদার খাদ্য খেয়ে ডিহাইড্রেশন রোধ করার সুযোগ রয়েছে। আমি ব্যক্তিগতভাবে দই পছন্দ করি। এটি দীর্ঘ সময় তৃষ্ণা দূরীভূত করে। 1 কাপ দইতে শতকরা 85% পানি থাকে। এছাড়া থাকে পাকস্থলীর জন্য উপকারী ব্যাকটেরিয়া ও অনেক ক্যালসিয়াম। এছাড়া ফলের জুস, লেটুস, শসা, টমেটো, নারিকেলের পানি ও তরমুজও খুব ভালো খাবার যা শরীরের পানি ধরে রাখতে সহায়তা করে। সঠিক খাবার খাওয়ার প্রয়োজনীয়তা। যদিও আমি ইফতারের খাবার খাওয়া নিয়ে অনেক মনোযোগ দিচ্ছি না, কিন্তু আমি জানি সঠিক খাবার খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কাজ কিংবা স্কুলের জন্য রমাদানে আমাদের বেশিরভাগেরই ভিন্ন ভিন্ন কর্মপরিকল্পনা থাকে। আমাদের মধ্যে যারা সারা রাত জাগতে পারেন না তাদের যথাযথ ঘুমের সাথে যথেষ্ট খাবারও খাওয়া প্রয়োজন, যাতে করে আমরা সিয়াম পালন করতে পারি এবং পরবর্তী দিনটি টিকে থাকতে পারি। খাবারের রুটিন এবং অভ্যাসের পরিবর্তনের সাথে সাথে আমরা এই ব্যাপারটা ভুলেই যাই যে আমাদের ওজন বাড়তে পারে। আমাদের না আছে পরিশ্রম করার সময়, আর না আমরা অর্গানিক খাদ্যের, যথাসম্ভব প্রাকৃতিক খাবার, কোনোরকম রাসায়নিক বা অন্যান্য পরিবর্তন যাতে থাকে না দিকে মনোযোগ দিই। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে অনেকে ভাবেন যে ইফতার ও সাহারিতে তৈলাক্ত খাবার দিয়ে নিজের চাহিদা মেটাতে পারলেই পুরো দিনের শক্তি পাওয়া যাবে। তৈলাক্ত খাবার আমাদের বেশি শক্তি যোগায়, এই পুরো ধারণাটাই ভ্রান্ত। সত্যি বলতে এই ভারী তৈলাক্ত খাবার আপনাকে দ্রুত ক্লান্ত করে দেয়। যখন আপনি দীর্ঘ সালাতের জন্য দাঁড়ান, অর্গানিক খাদ্যের তুলনায় তৈলাক্ত চর্বি জাতীয় খাবারের ভাঙনের হার অনেক বেশি। সুতরাং সঠিক প্রাকৃতিক খাবার খাওয়ার প্রতি জোর দিন। সঠিক খাবার কোনগুলো? রমাদানে পরিমিত ও নিয়মমাফিক খাদ্য গ্রহণের ফলে আমাদের স্বাস্থ্যের উন্নতি হওয়ার কথা, কিন্তু দুঃখের বিষয় এটা যে রমাদানে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের দরুন আমাদের অনেকের স্বাস্থ্যের উল্টো অবনতি ঘটে। প্রতি বছর রমাদান মাসে অতি ভোজনের কারণে সৃষ্ট পাকস্থলীর সমস্যাজনিত রোগী ও ডিহাইড্রেশনের ফলে সৃষ্ট কিডনির সমস্যাজনিত রোগীর সংখ্যা বেড়ে যায়। রমাদানে আপনার খাদ্য তালিকা সরল ও নিয়ন্ত্রিত রাখুন। আঁশযুক্ত খাদ্য, খনিজ খাদ্য, কার্বোহাইড্রেট যুক্ত খাদ্য ও চর্বিহীন প্রোটিন খাদ্য
বেশি বেশি খাওয়ার চেষ্টা করুন। সঠিক খাবারগুলো সবসময় মাটি থেকে উৎপন্ন সবুজ খাবার, যা হলো প্রাকৃতিক প্রতিষেধক এবং অধিকাংশ অসুখ বিসুখের চিকিৎসা। রমাদানের সময় চর্বিযুক্ত, ভাজা পোড়া এবং জাঙ্ক ফুডের নিম্ন পুষ্টিমান সংবলিত পূর্ব প্রস্তুতকৃত অথবা প্যাকেটজাত খাবার পরিবর্তে আপনাদের ফ্রিজে ও ভাড়ার ঘরগুলো ফল ফলাদি দিয়ে পূর্ণ রাখা উচিত। যেসব খাদ্য অনেক লম্বা সময় ধরে প্রস্তুত বা রান্না করতে হয়, যেসব খাবারে অনেক চর্বি থাকে বা যেসব খাবার অনেক বেশি ভেজে খেতে হয়, সেসব খাবার এড়িয়ে চলাই ভালো। কারণ এসব খাবারের কারণে বুক জ্বলা, কোষ্ঠকাঠিন্য, পানিশূন্যতা ও নিদ্রাহীনতার সমস্যা হয়ে থাকে। সাহরিতে কি খাবেন? হাদিসে এসেছে, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাগণ যারা সাহরির খাবার খায় তাদের প্রতি দয়া প্রদর্শন করেন। সাহরির ব্যাপারে মুসলিম সমাজের মধ্যে দুইটি প্রান্তিক অবস্থা বিরাজ করে। একদল তো মধ্যরাতে ঘুম থেকে উঠে ভারী ভারী সব খাদ্য ও অনেক পদের তরকারি সাজাতে শুরু করে এবং সাহরিতে রীতিমতো গলা পর্যন্ত খাবার খায়। আরেক দল আছে যারা আলসেমি করে সাহরিতে তেমন কিছুই খায় না। উভয় অবস্থায় প্রান্তিক, কারণ এ উভয় অভ্যাসের কারণে শরীরে নেতিবাচক প্রভাব পড়ে। যারা অতি ভোজন করেন তাদের হজমে সমস্যা হয়, আর যারা একেবারেই কিছু খান না তারা দিনভর মাথা ব্যথা, বিরক্তিবোধ, দুর্বলতা, অনিদ্রা ও মনোযোগহীনতায় ভোগেন। আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। রমাদানে সাহরি খাওয়া খুবই গুরুত্বপূর্ণ এক ইবাদত। সাহরির খাবার খাওয়া উচিত স্বাস্থ্যকর ও মাঝারি পরিমাণের। সাহরিতে আঁশযুক্ত খাবার খাওয়া পাকস্থলীর জন্য উপকারী। আঁশজাতীয় খাবার আস্তে ধীরে হজম হয়, যার জন্য কোলেস্টেরলের লেভেল এবং রক্তের সুগার লেভেল অনেকাংশে কমে আসে। এতে করে রোজা রেখেও আপনি দিনভর শক্তি পাবেন। আঁশজাতীয় খাবারের মধ্যে আপনি ওটস, শাকসবজি, ফল বা সিরিয়াল খেতে পারেন। সাহরিতে কিছু প্রোটিনযুক্ত খাবার খাওয়াও উপকারী। ডিম, চর্বিহীন মাংস, দই, বাদাম জাতীয় খাদ্য আপনাকে দিনভর শক্তি যোগাবে। এছাড়াও ক্যালসিয়াম এবং ভিটামিন জাতীয় খাবার যেমন দুধ, দই, মধু ইত্যাদি খাবেন। দই দিয়ে আপনি বিভিন্ন রকম পানীয় যেমন লাচ্ছি বানাতে পারেন অথবা দুধ কলা বা স্ট্রবেরি দিয়ে মিল্কশেকও বানাতে পারেন। খেতে যেমন মজাদার হবে, আপনার শরীরও হাইড্রেট থাকবে। সাহরিতে খেজুর খাওয়া সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর ও শসা একসাথে খেতেন। আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শসা খেজুরের সাথে একত্রে খেতেন। সাহরিতে ময়দাযুক্ত খাবার যেমন কেক, পেস্ট্রি ইত্যাদি খাবার এড়িয়ে চলুন। লবণযুক্ত খাবার যেমন আচার, সল্টেড বাদাম, সয়া সস ইত্যাদিও যথাসম্ভব এড়িয়ে চলুন। খাবারে লবণের পরিমাণ বেশি হলে আপনি দিনভর তৃষ্ণার্ত অনুভব করবেন। সাহরিতে চা, কফি এইসব ক্যাফেইনযুক্ত খাবার মোটেই খাবেন না, কারণ এসব খাবার সাহরিতে খেলে সারাদিন অস্থির লাগে ও পানিশূন্যতার অনুভূতি কাজ করে। ইফতারে কি খাবেন? হাদিসে এসেছে, তোমাদের মধ্যে কেউ যখন রোজা রাখবে সে যেন ইফতারে খেজুর দ্বারা রোজা ভাঙে। তা যদি না পায় তাহলে পানি দ্বারা ইফতার শুরু করবে, কারণ পানি বিশুদ্ধতা দানকারী। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছিল অল্প খাবার দিয়ে ইফতার করা। আজকাল ডাক্তাররাও হালকা খাবারের দ্বারা ইফতার করার পরামর্শ দেন। ইফতার করার পর অন্তত 10 মিনিট বিরতি দিয়ে ভারী খাদ্য গ্রহণ করা উচিত। দীর্ঘ সময় পর একসাথে বেশি খাদ্য গ্রহণ করলে পাকস্থলীর উপর চাপ পড়তে পারে, অ্যাসিডিটি বাড়তে পারে, বমি বমি অনুভূত হতে পারে। এভাবে গোগ্রাসে গেলে ইফতারের পর মাগরিবের নামাজ পড়াও কষ্টকর হয়ে যায়। ইফতারে খেজুর, কিছু হালকা নাস্তা, স্বাস্থ্যকর কোনো পানীয় গ্রহণ করা উত্তম হবে। এগুলো আপনার শরীরে সুগার, খনিজ এবং পানির মাত্রা পুনরুদ্ধার করবে। হালকা ইফতার সেরে মাগরিবের নামাজ পড়ে নেবেন। ততক্ষণে আপনার শরীর ইফতারের খাবারগুলো হজম করে নেবে। মাগরিবের নামাজের পর আপনি চাইলে ভারী খাবার গ্রহণ করতে পারেন। আমি অবশ্য তারাবির পর রাতের খাবার খাওয়া পছন্দ করি। তারাবির আগে রাতের খাবার খেলে তারাবির নামাজে আমার ঘুম ঘুম ও অবসন্ন অনুভূত হয়। রাতের খাবারে কি খাবেন? রাতের খাবার হওয়া উচিত মাঝারি মানের নিয়ন্ত্রিত খাবার। ভালো হয় যদি এক পদের তরকারি দিয়েই রাতের খাবার সেরে নিন। এটি পাকস্থলীর জন্য উপকারী
তাছাড়া রাতের খাবারে অতিমাত্রায় না খাওয়ার কারণে সাহরির সময়ও খাওয়ার জন্য ক্ষুধা থাকবে। কোরআনে বর্ণিত স্বাস্থ্যসম্মত খাবারগুলো এ সময় খেতে পারেন, যেমন ডালিম, ডুমুর, শসা, জলপাই, খেজুর, আঙুর ইত্যাদি। এছাড়া মধু, দুধ, মাংস ইত্যাদিও খেতে পারেন। রমাদানের খাবারে আরও কিছু পরামর্শ। যারা পরোটা খেতে পছন্দ করেন তারা তেল ছাড়া রুটি খাবেন, বেশি না ভেজে হালকা ভাজা খাবার খাবেন। গ্রীষ্মকালে মাছ মাংস কমিয়ে খাবেন, কারণ এগুলো খেলে ঘন ঘন তৃষ্ণা জাগে। মিষ্টান্ন হিসেবে দুধ ও দই খাবেন। তরকারিতে লবণ ও তেলের পরিমাণ কমিয়ে মশলা, আদা, রসুন কিংবা লেবু দিয়ে স্বাদ বৃদ্ধি করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রোডাক্টিভ রমাদান বিষয়ে প্লে লিস্টের শুরুতে স্বপ্নভঙ্গের গল্প নামে একটি গল্পতে আমরা বলেছিলাম যে অনেক মানুষই প্রচুর আমল করার প্রত্যাশা নিয়ে রমাদান শুরু করেন, কিন্তু রমাদানের কিছুদিন অতিবাহিত হওয়ার পর তা আর ধরে রাখতে পারেন না। রমাদান বিষয়ে ভিডিওগুলোতে আমরা বরকতময় এই মাসকে আরও প্রোডাক্টিভ করার জন্য উপযোগী বেশ কিছু ব্যবহারিক কৌশল সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করেছি। এখন আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব রমাদানের এমন এক বিশেষ কিন্তু অপ্রচলিত আমলের কথা, যা নিয়মিত করতে পারলে আমরা সহজেই আমাদের রমাদানকে প্রোডাক্টিভ করতে পারবো, অথচ খুব কম মানুষই তা করে। সেই আমলটি হচ্ছে মুহাসাবা বা আত্মপর্যালোচনা। সোজা কথায় আমাদের উচিত রমাদানের প্রত্যেক দিনই নিজের হিসাব নেওয়া। এরকম করলে আশা করা যায় আমাদের রমাদান বিষয়ে স্বপ্নভঙ্গের গল্পের মতো অবসাদময় আক্ষেপের রমাদান হবে না বিইজনিল্লাহ। মাসব্যাপী আমাদের আমলে যাতে ভাটা না পড়ে সেজন্য আমাদের উচিত রমাদানের প্রতিটি দিন নিজের নিয়তকে দৃঢ় করে নেওয়া, প্রতিটি দিন নিজের হিসাব নেওয়া। আজকের ভিডিওতে রমাদানের প্রত্যেক দিন পালন করা যায় এরকম কিছু নাসিহা এবং নিজের লক্ষ্যকে মজবুত রাখার জন্য কিছু আত্মজিজ্ঞাসামূলক প্রশ্নের নমুনা দেওয়া হলো। দর্শকদের সুবিধার জন্য আমরা নাসিহা ও প্রশ্নগুলোকে রমাদানের 30টি দিনে ভাগ করে দেখিয়েছি। তবে আমাদের প্রদত্ত সিরিয়াল মেনে চলাটা জরুরি নয়, জরুরি হচ্ছে এখান থেকে ধারণা নিয়ে রমাদানের প্রত্যেক দিন নিজের হিসাব নেওয়ার অভ্যাসটা রপ্ত করে নেওয়া, যাতে রমাদানের মাঝপথে আপনার খেয়ে হারিয়ে ফেলতে না হয়। রমাদানের দৈনন্দিন নমুনা মুহাসাবা। রমাদানের প্রতিটি দিনের শুরুতেই উক্ত দিনের জন্য নির্ধারিত অংশটি পড়ুন, নিজের নিয়তকে পুনরুজ্জীবিত করুন এবং সমগ্র দিনের পরিকল্পনা সাজান। একলা রমাদান, বিসমিল্লাহ, আজ থেকে রমাদানের যাত্রা শুরু হলো। আজকের পরামর্শ, রোজা রাখার জন্য নিজের নিয়তকে বিশুদ্ধ করুন। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখার নিয়ত করুন। সাহরিতে ওঠার জন্য অনেকগুলো অ্যালার্ম সেট করে রাখুন। বরকতময় সাহরির খাবার কোনোভাবেই যাতে মিস না হয়। প্রতিদিন কোরআন তেলাওয়াতের জন্য ন্যূনতম 30 মিনিট সময় নির্ধারণ করে রাখুন। দ্বিতীয় রমাদান, প্রথম রোজাটা কেমন গেল? প্রোডাক্টিভ ছিল নাকি কোনো মতে পার করেছেন? আপনার যদি গত বছরের রমাদান আনপ্রোডাক্টিভ কেটে থাকে তাহলে এবছর একই ভুলের পুনরাবৃত্তি করবেন না। গেল বছরের ভুলগুলো নিয়ে আক্ষেপ করা বাদ দিন। এবছরের রমাদানকে আরও ভালোভাবে কাটাতে, নিজেকে আরও প্রোডাক্টিভ করতে এবং গত বছরের মতো একই ফাঁদে এবছর না পড়তে এখনই দৃঢ় প্রতিজ্ঞা করে ফেলুন। আর যদি গত বছরের রমাদান মাস আপনার খুবই প্রোডাক্টিভ কেটে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। মনে করার চেষ্টা করুন গত বছর কোন কোন টেকনিক কাজে দিয়েছিল আর এবছর কিভাবে আরও উন্নতি করতে পারেন তা নিয়ে পরিকল্পনা করুন। 3 রমাদান। রমাদানে 2 প্রকারের আনপ্রোডাক্টিভ মানুষ দেখা যায়। এক প্রকারের মানুষ আলসেমি করে, রাত জেগে টিভি দেখে কিংবা খেলাধুলা করে আর আসরের আগ পর্যন্ত ঘুমিয়ে ঘুমিয়ে রমাদান মাস কাটিয়ে দেয়। আরেক প্রকারের কাজপাগল মানুষ দুনিয়াবি কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের রমাদান মাস কখন আসে আর কখন চলে যায় তা নিজেরাই টের পায় না। তারা তাদের পরিবার, পড়ালেখা কিংবা কাজে এতই ব্যস্ত থাকে যে যথাযথভাবে আল্লাহর ইবাদত করারও সময় পায় না। তারা কোরআন পড়ার কাজে সময় দেয় না, অল্পই সাদাকা করে আর তারাবির সালাত পড়ার তো প্রশ্নই আসে না। আপনি হয়তো দ্বিতীয় প্রকারের লোকদের প্রোডাক্টিভ বলতে পারেন, কিন্তু আসলেই কি তারা প্রোডাক্টিভ? তারা কি তাদের রমাদানের সময়টাকে হেলায় হারাচ্ছে না?
তারা কি পারতো না নিজেদের দুনিয়াবি ব্যস্ততাকে 1 মাসের জন্য সামান্য দূরে ঠেলে আল্লাহর উপাসনায় নিজেকে নিয়োজিত করতে? আর যদি তারা মারা যায়, তাদের এই ব্যস্ততা তাদের কি উপকারে আসবে, নাকি তা ক্ষতি হিসেবে গণ্য হবে? তাই আপনি এই দ্বিতীয় প্রকারের আনপ্রোডাক্টিভিটির ব্যাপারেও সচেতন হন। নিজেকে প্রশ্ন করুন, আপনার শিডিউল কি অনেক বেশি ব্যস্ত? আপনি কি দুনিয়াবি কাজকে বেশি প্রাধান্য দিচ্ছেন? এমন যেন না হয় ব্যস্ত লাইফস্টাইলের চাপে পড়ে আমরা রমাদানের বরকত হাসিল করা থেকে বঞ্চিত হয়ে যাই। আমরা পিছিয়ে যাই আর রমাদানের শেষ দিন তা নিয়ে আফসোস করি। 4ই রমাদান। প্রতিদিনের শেষ 10-15 মিনিট নিজের সমস্ত দিনের হিসাব নিন, নিজেকে পর্যালোচনা করুন। আজকের দিন কি প্রোডাক্টিভ ছিল? যদি প্রোডাক্টিভ হয়ে থাকে, তাহলে কি কি ভালো কাজ করেছি? আজকের দিন প্রোডাক্টিভ থাকার পেছনে মূল কারণ কি ছিল? আজকের মতো বাকি দিনগুলোও কিভাবে প্রোডাক্টিভ করা যায়? এই প্রশ্নগুলো নিজেকে করুন। আপনাকে একটি প্রোডাক্টিভ দিন কাটানোর তৌফিক দেওয়ায় আল্লাহর শুকর করুন। আর যদি দিনটি তেমন প্রোডাক্টিভ না হয়ে থাকে, তাহলে কি সমস্যা হয়েছিল? আগামী দিনগুলোতে এই সমস্যা কাটাতে কি করা যায়? আল্লাহর কাছে দোয়া করুন যাতে আগামী দিনগুলো আরও প্রোডাক্টিভ উপায়ে কাটাতে পারেন। নিজের নিয়তকে আবারও পাকাপোক্ত করুন। হতাশ হবেন না, আপনার জীবন শেষ হয়নি। আগামী দিন নতুন করে শুরু করতে পারবেন। 5ই রমাদান। অনেক সময় আমরা প্রোডাক্টিভ আমল করি শুধুমাত্র আমল করার তাড়না থেকে। তাই ঘন ঘন নিজের নিয়ত সংশোধন করার প্রয়োজন রয়েছে। আমরা জানি যে প্রত্যেক কাজই নিয়তের ওপর নির্ভরশীল। প্রোডাক্টিভ কাজ করার আগে নিজেকে প্রশ্ন করুন, আমি এই কাজ আল্লাহর জন্য করছি তো? সূরা আল আনআমের 162 নম্বর আয়াতটি পড়ুন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি এবং আমার জীবন ও মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্যই। 6 রমাদান। আমি প্রতিদিন কয় ঘন্টা ঘুমাচ্ছি, কতটুকু খাবার খাচ্ছি, নিয়মিত ব্যায়াম করছি তো? শারীরিক প্রোডাক্টিভিটির ব্যাপারটি যেন আমি ভুলে না যাই। মনে রাখতে হবে, শারীরিক প্রোডাক্টিভিটি অর্জন করা আমাদের কোনো লক্ষ্য নয়, এটি একটি মাধ্যম মাত্র, যে মাধ্যমের সাহায্যে আমরা শারীরিক সক্ষমতা অর্জন করব, যাতে আমরা আরও ভালোভাবে সুস্থ সবলভাবে আল্লাহর ইবাদত করতে পারি। 7ই রমাদান। আধ্যাত্মিক প্রোডাক্টিভিটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই নিজেকে প্রশ্ন করুন, আল্লাহ আমার রোজা কবুল করবেন তো? সকল সুন্নাহ নামাজ সময় মতো আদায় করেছি তো? কোরআন পড়া হয়েছে? রমাদান শুধু সাহরি আর ইফতার করার মাস নয়, এ মাস হচ্ছে আধ্যাত্মিকতার শিখরে ওঠার মাস, ইবাদতের মজা পাওয়ার মাস। আপনি কি এখনো প্রোডাক্টিভ হতে পারেননি? এখন না হলে কখন হবেন? আজই পাক্কা নিয়ত করে ফেলুন। 8ই রমাদান। রমাদানে প্রতিদিনের শুরু কখন থেকে করা উচিত? আপনি কি খুব সকালে দিন শুরু করেন যাতে রোজা রাখার সময়টা দীর্ঘ অনুভূত হয়, নাকি আপনি যত বেশি সম্ভব সময় পারেন ঘুমিয়ে নেন? আমার পরামর্শ হলো, সাহরির সাথে সাথে দিনের শুরু করুন। আমি মজা করছি না, একদিন চেষ্টা করে দেখুন আর অনুভব করুন অন্যান্য দিনের থেকে আপনার দিন কত বেশি প্রোডাক্টিভ থাকে। তারাবির পরে যত তাড়াতাড়ি সম্ভব ঘুমিয়ে পড়ুন। ফজরের ওয়াক্ত শুরু হওয়ার 1 ঘন্টা আগে ঘুম থেকে জেগে উঠে দিন শুরু করুন। সাহরিতে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন। খাওয়ার পর একটু বিশ্রাম নিন। ফজরের সালাত আদায় করুন, কোরআন পড়ুন, অতঃপর দিনের কাজ শুরু করে দিন। নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি কাজ করার মাধ্যমে দিন শুরু করুন। নিশ্চিত করুন এই কাজগুলো চাইতে আর কোনো কাজ যেন জরুরি না হয়ে যায়, কোনো বিঘ্নতা ছাড়া যাতে এই কাজগুলো সম্পাদন করতে পারেন। অনেক হাদিসে এসেছে সাহরির সময়টা বরকতময়, তাই সাহরি মিস করবেন না, সাহরি করে দিন শুরু করুন। 9ই রমাদান। আচ্ছা, সাহরির পর ঘুমালে কি সমস্যা? এর জবাবে বলতে হয়, কখনো কি ভেবে দেখেছেন রমাদানের সারাটা দিন আপনি এত ক্লান্ত ও মেজাজে থাকেন কেন? এর কারণ সম্ভবত সকালে ঘুমানোর এই অভ্যাসটাই। কয়েকদিন সাহরির পর জেগে থাকার অভ্যাস করুন আর পরিবর্তনটা নিজেই উপলব্ধি করুন। আমি আপনাকে বলছি না সাহরির পর থেকে রাতে ঘুমানোর আগে সারাটা সময়ের ভেতরেই কখনো ঘুমাবেন না। এরকম করলে আপনার জন্য হয়তো বেশি হয়ে যেতে পারে।
আপনি যা করবেন তা হলো সাহরির পর ন্যূনতম 3 ঘন্টা ঘুমাবেন না। এ সময় ফরজ নফল সালাত পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন এবং দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি কাজ সমাধা করে নেবেন। তারপর স্কুল কিংবা অফিসে যাওয়ার আগ পর্যন্ত হালকা সময় ঘুমিয়ে নিতে পারেন অথবা দুপুরের সময় কাইলুলা হালকা ঘুম দিতে পারেন। 10ই রমাদান, যদি কোনো কারণে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়ায় সাহরি মিস হয়ে যায়, তাহলে এই 6টি কাজ করতে পারেন। বিচলিত না হয়ে শান্ত থাকুন, ফজর পড়ুন, কিছুক্ষণ কোরআন তিলাওয়াত করুন। সাহরি খাওয়া হয় নাই, গতকাল শুধু একবেলা খেয়েছি, এসব কথা বারবার মনে আসতে পারে। এগুলো নিয়ে একদম চিন্তা করবেন না। এই চিন্তাগুলোই আপনার সমস্ত দিনের প্রোডাক্টিভিটি মাটি করে দেওয়ার জন্য যথেষ্ট। মনকে শক্ত করুন, সামনের দিনটি খুব প্রোডাক্টিভ কাটানোর শপথ নিন। নিজেকে অনুপ্রাণিত করুন, ঠিক যেমনটা অ্যাথলেটরা করে থাকে। খুব বেশি খিদে লাগলে অল্প সময়ের জন্য ঘুমিয়ে নিতে পারেন। নিজেকে ব্যস্ত রাখুন অথবা এমন কিছু করুন যা আপনার ভালো লাগে, সময় কেটে যাবে। সাহরি খাওয়া যে হয়নি তা ভুলেই যাবেন। আল্লাহর কাছে দোয়া করুন যাতে আল্লাহ আপনাকে সমগ্র দিন ইতিবাচকভাবে কাটাতে সাহায্য করেন। 11ই রমাদান, রমাদানের 3 ভাগের 1 ভাগ শেষ হয়ে গেছে। গত 10 দিনে নিজের পারফরম্যান্স পর্যালোচনা করুন। গত 10 দিনের মাঝে কয়দিন আপনি ফজরের আগে সাহরির সময় ঘুম থেকে উঠতে পেরেছেন? কয়দিন সাহরির পর না ঘুমিয়ে সকালের বরকত হাসিল করে দিনের কাজ করতে পেরেছেন? এভাবে বিভিন্ন প্রশ্ন করে প্রতিদিনের জন্য নিজেকে পয়েন্ট দিতে পারেন। যত বেশি পয়েন্ট পাবেন, আপনার গত 10 দিন তত প্রোডাক্টিভ কেটেছে বোঝা যাবে। সাহরির ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার ঠিক আগে সাহরি করুন, যাতে সমগ্র দিন যথেষ্ট পরিমাণ শক্তি আপনার শরীরে মজুদ থাকে। সকালে দিনের কাজ শুরু করা মানে কাজে বেশি বরকত নিয়ে আসা, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমার উম্মতকে সকালে বরকত দিও। যদি আপনার পয়েন্ট কম আসে, তাহলে এখনই সময় ঘুরে দাঁড়ানোর। রমাদানের আর 20 দিন বাকি, তাই নিজেকে প্রস্তুত করে নিন আগামী 20 দিনের জন্য। 12ই রমাদান, মাসের এ পর্যায়ে এসে 3 প্রকারের মানুষ দেখা যায়। প্রথম প্রকারের, যারা এখন পর্যন্ত খুব ভালো রমাদান কেটেছে, তাদের শুরুটা দারুণ হয়েছে। রমাদানের প্রত্যেকটি দিন আরও প্রোডাক্টিভভাবে কাটাতে তারা বদ্ধপরিকর। দ্বিতীয় প্রকারের লোকদের শুরুটাও ভালো হয়েছিল, কিন্তু তারা তা ধরে রাখতে পারেনি। ধীরে ধীরে তাদের আমল কমে যাচ্ছে। তৃতীয় প্রকারের লোকদের রমাদান খুব বাজেভাবে শুরু হয়েছে, তেমন কোনো আমল করতে পারেনি। তারা এখনও নিশ্চিত নয় এই রমাদান তারা প্রোডাক্টিভভাবে আদৌ কাটাতে পারবে কিনা। যদি আপনি প্রথম দলে থাকেন, তাহলে আল্লাহ যেন আপনাকে অবিচল রাখেন। ভালো কাজ অব্যাহত রাখুন, কখনোই আমলে ঢিল দেবেন না। হাদিসে এসেছে, আল্লাহ সেই সব নেক আমল ভালোবাসেন যা নিয়মিত করা হয়। যদি আপনি দ্বিতীয় দলের অন্তর্ভুক্ত হন, তাহলে বিচলিত হবেন না। সিদ্ধান্ত নিন কোন জিনিসগুলো আপনার জীবনে পরিবর্তন করা আবশ্যক, যাতে করে আপনি আবার ফিরে আসতে পারেন। হতাশ হবেন না, মাসের সেরা সময়টা আসতে তো এখনো বাকি। আগামী 10 দিনের জন্য লক্ষ্য স্থির করুন। আর যদি আপনি তৃতীয় দলের হতভাগ্য সদস্য হিসেবে নিজেকে খুঁজে পান, তবে আজকেই আপনার বদলে যাওয়ার সময়। উঠে পড়ুন, ওযু করুন, 2 রাকাত নফল নামাজ পড়ুন আর আল্লাহর কাছে দোয়া করুন যাতে বাকি দিনগুলো আরও প্রোডাক্টিভভাবে কাটাতে পারেন। 13ই রমাদান, প্রোডাক্টিভিটির পথে সবচেয়ে বড় বাধা হলো ধারাবাহিকতার অভাব। আপনার কি কোরআন পড়তে ক্লান্ত লাগছে? ঈশার নামাজের পর তারাবির জন্য দাঁড়াতে মন সায় দিচ্ছে না? অথবা রমাদানের প্রথম কয়েকদিন যেসব নেক আমল করেছেন তা ধরে রাখতে পারছেন না? তাহলে একটি সহজ সরল ও ব্যবহারিক পরামর্শ দেই। উঠে পড়ুন আর কাজটি করা শুরু করে দিন। নেক আমলের পথে প্রথম পদক্ষেপটি ফেলুন, আর বাকি যাত্রা এমনিতেই পাড়ি দিতে পারবেন। বিশ্বাস হয় না? গড়িমসি ত্যাগ করে কোরআন তুলে নিন আর তিলাওয়াত করা শুরু করুন। 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যান। কোনো চ্যারিটির কাজে স্বেচ্ছাশ্রম দিতে শুরু করুন। নেককারদের সাথে থাকুন, তাহলে আমলে উৎসাহ পাবেন। একবার যখন যাত্রা শুরু করবেন, আপনার মন ও অন্তর আপনাকে অনুসরণ করবে। আপনার শুধু প্রয়োজন প্রথম পদক্ষেপটি নেওয়ার।
নেক আমলের পথে মানসিক বাধাগুলো অতিক্রম করাও জরুরি। কোনো নেক কাজ করলে বা নেক আমলের পথে প্রথম পদক্ষেপ নিলে কি আমার খারাপ লাগে? তাহলে প্রথমে কোন জিনিসটি আমাকে বাধা দিচ্ছিল? নেক আমলের পর কি আগের মতো ভালো অনুভূতি কাজ করছে না? নিজেকে প্রশ্নগুলো করুন। আমল করতে যদি ভালো না লাগে তাহলে নিজেকে নিজেই বোঝান, অনুপ্রাণিত করুন। রমাদানের শুরুতে আমল করতে যতটুকু ভালো লাগতো, এখন যদি তেমন না লাগে কিংবা একঘেয়ে লাগে, তবুও আমল করা বাদ দেবেন না। 15ই রমাদান। আপনি কি আসলেই আমলে ক্লান্ত হয়ে পড়েছেন, নাকি আলসেমি আপনাকে পেয়ে বসেছে? তা নির্ণয় করুন। অনেক সময় আমরা তারাবিতে দাঁড়ালে ক্লান্তিতে আমাদের পদযুগল কাঁপতে থাকে। কোরআন পড়তে শুরু করলে ঘুমের চোটে চোখের পাতা বুজে আসে। কিন্তু যেই না আমরা ইবাদত বাদ দিয়ে অন্য কাজে চলে যাই, আমাদের ঘুম যেন পালিয়ে যায়। তাই এটি নির্ণয় করা জরুরি যে আমরা কি আসলেই ক্লান্ত হয়ে পড়ছি, নাকি আলসেমি করছি। যদি উত্তর হয়ে থাকে আলসেমি, তাহলে এর কারণ খুঁজুন। কেন এমন হচ্ছে? ইখলাসের অভাবে, ঈমান দুর্বল, কোনো গুনাহের কারণে যা আমাদেরকে নেক আমলে বাধা দিচ্ছে? আল্লাহর কাছে দোয়া করুন যাতে আল্লাহ আমাদের এই আলসেমি রোগের প্রতিকার করে দেন। 16ই রমাদান। কয়েক বছর আগের কথা, আমি অতিশয় বৃদ্ধ ও দুর্বল এক ব্যক্তির পাশে সালাত আদায় করছিলাম। তিনি সম্পূর্ণ ঈশা ও তারাবিতে সালাতে দাঁড়িয়ে আদায় করছিলেন, অথচ দুর্বলতার কারণে তার সমস্ত শরীর কাঁপছিল। তাকে হয়তো অনেকে বসে সালাত আদায় করতে বলেছিলেন, কিন্তু তিনি প্রত্যেক রাকাত সালাত দাঁড়িয়ে আদায় করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন এবং তিনি তা করেওছিলেন। আপনি কাউকে কতটুকু ভালোবাসেন সে প্রমাণ পাওয়া যায় আপনি তার জন্য কতটুকু কষ্ট সহ্য করতে রাজি আছেন তা দেখানোর মাধ্যমে। আমরা যদি আল্লাহকে আসলেই অনেক বেশি ভালোবাসি, তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য আরেকটু কষ্ট করতে আমাদের আপত্তি থাকার কথা না, তাই না? এমন কোনো আমলের কথা চিন্তা করুন যেখানে আপনি অতিরিক্ত কষ্ট করতে পারেন আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে। তা হতে পারে তাহাজ্জুদের জন্য ঘুম থেকে ওঠা, কিংবা অতিরিক্ত কয়েক রাকাত নামাজ আদায় করা, অথবা মানুষকে খাওয়ানোর জন্য বের হওয়া। 17ই রমাদান। আজ থেকে 1400 বছর আগে এই দিনে মহান বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। আমরা সবাই সেই কাহিনী কম বেশি জানি। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদেরকে এই দিনে এক মহাবিজয় দান করেছিলেন। বদরের যুদ্ধের কাহিনী থেকে আমরা প্রোডাক্টিভিটির কোনো শিক্ষা পেতে পারি কি? অবশ্যই পেতে পারি। বদরের যুদ্ধে জয়লাভের পর আল্লাহ তাআলা একটি আয়াত নাজিল করেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। বস্তুত আল্লাহ বদরের যুদ্ধে তোমাদের সাহায্য করেছেন, অথচ তোমরা ছিলে দুর্বল। কাজেই আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। এটি মুসলিমদের জন্য অসাধারণ এক স্মরণিকা যে কোনো সফলতা বা ব্যর্থতা শুধুমাত্র আল্লাহর তরফ থেকেই আসে। আমরা যাতে অহংকারী না হয়ে যাই এবং আমাদের সফলতার মূল উৎসকে ভুলে না যাই। আমরা যতই দক্ষ ইসলাম সম্পন্ন হয়ে যাই না কেন, আমরা যতই বা সুপার প্রোডাক্টিভ আমলে জিন্দেগি কাটাই না কেন, এগুলোতে আমাদের নিজস্ব কোনো অবদান নেই। এ সবই আমাদের রবের দান। তাই আল্লাহর দিকে আমরা যেন নিজেদের সফলতাকে সমর্পণ করি, অহংকারী যেন না হই। আমরা যেন এই আয়াতের উপর দৃঢ়ভাবে বিশ্বাস রাখি, আল্লাহর মদদ দ্বারাই কিন্তু কাজ হয়ে থাকে। আমি তার উপরই নির্ভর করি এবং তারই প্রতি ফিরে যাই। পরিশেষে আজকের এই দিনে আমরা যেন বিশ্বের নানা প্রান্তে অবস্থান করা নির্যাতিত মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করি। তারা খুবই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে রমাদান কাটাচ্ছে। তাদের জন্য আমরা সর্বনিম্ন যা করতে পারি তা হচ্ছে তাদের জন্য দোয়া করা। আমরা মহাপরাক্রমশালী আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন আমাদের মাজলুম ভাই বোনদেরকে জালিমদের উপর বিজয় দান করেন, যেমনইভাবে আল্লাহ তার প্রিয় নবীকে বদরের দিনে বিজয় দান করেছিলেন। আমিন। 18ই রমাদান। রমাদানের শেষ 10 দিন ঘনিয়ে আসছে। এখনো সময় আমাদের সব শক্তি ও প্রোডাক্টিভিটি বাড়ানোর কৌশলগুলোর সাহায্যে রমাদানের শেষ দশকের জন্য পরিকল্পনা সাজানোর। নিজেকে প্রশ্ন করুন, রমাদানের শেষ 10 রাতের মধ্যে কোনো রাত লাইলাতুল কদর হবে তা যদি আমি জানতাম,
তাহলে সেই রাতে কি কি আমল করার পরিকল্পনা করতাম। তারপর সেই আদর্শ রাতের পরিকল্পনাগুলো রমাদানের শেষ 10 রাতের প্রত্যেকটির জন্য করুন। আমাদের জীবনের লক্ষ্য ও আমাদের শেষ গন্তব্য যদি জান্নাত হয়ে থাকে, তাহলে আমাদের উচিত রমাদানের শেষ 10 দিনের জন্য আমাদের দুনিয়াবী ব্যস্ততাকে কমিয়ে ফেলা, যাতে পূর্ণ উদ্যমে রাতের ইবাদতগুলো করা যায়। এমন যেন না হয় দিনে কাজ করে আমরা এত বেশি ব্যস্ত হয়ে পড়ি যে রাতে ঘুম ছাড়া আর কিছু আমাদের মাথাতেই আসলো না। যদি ব্যস্ততা কমাতে না পারেন, তাহলে কাজগুলোকে ভাগ করে নিন এবং সময়ের সুব্যবস্থাপনার মাধ্যমে কাজ ও ইবাদতের মধ্যে ভারসাম্য রক্ষা করুন। প্রতিদিনকে ঘন্টা অনুপাতে ভাগ করে পরিকল্পনা করুন, কখন আপনি কি কাজ করবেন আর কখন ইবাদতরত থাকবেন, আর সারাদিনের মধ্যেই কখন আপনি বিশ্রাম নেবেন। সময় নষ্ট করবেন না, নিয়মানুবর্তী হন। রমাদানের শেষ 10 দিনের জন্য যথাসম্ভব সব রকমের প্রস্তুতি গ্রহণ করুন। 20 রমাদান। কর্মজীবী লোকদের জন্য রাত্রি জাগরণ অনেক কষ্টের। খুব বেশি চা কফি খাওয়া স্বাস্থ্যের জন্য হানিকর। আসুন রাত জাগার কিছু স্বাস্থ্যসম্মত প্রাকৃতিক কৌশল জেনে নেই। ভাত ঘুম। দিনে খানিক ঘুমিয়ে নিন, তা হতে পারে 20 থেকে 40 মিনিটের জন্য কিংবা সর্বোচ্চ 1.5 ঘন্টার ঘুম। এটি আপনাকে সতেজ রাখবে, রাত জাগতে সহায়তা করবে। সময় পেলেই এরকম হালকা ঘুম ঘুমিয়ে নিন। এরকম ঘুমের পর 3-4 ঘন্টা নির্বিঘ্নে কাটিয়ে দিতে পারবেন, ঘুমের কোনো প্রয়োজন অনুভব করা ছাড়াই ইনশাআল্লাহ। পরিমিত ও স্বাস্থ্যকর খাবার। আমাদের খাদ্যাভ্যাসের উপর আমাদের ঘুমের প্রভাব রয়েছে। ইফতার সাহারিতে বেশি খেলে বেশি ঘুম আসবে। হালকা ও স্বাস্থ্যকর খাদ্য গ্রহণের মাধ্যমে রমাদানের শেষ 10 দিন রাত্রিকালীন ইবাদত করা সহজতর হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া। আল্লাহর কাছে দোয়া করুন যাতে আল্লাহ আপনাকে ইবাদতের জন্য পর্যাপ্ত শক্তি ও সময় দান করেন। 21 রমাদান। এমন কি কোনো বিশেষ আমল হতে পারে যা এবছরের রমাদানে করতে পারলে সেই আমলের দ্বারা এবছরের রমাদানকে আপনি বিশেষায়িত করতে পারবেন? যে আমলটি করতে পারলে এবছরের রমাদানের আমলের কমতি নিয়ে আপনার মনে কোনো আফসোস থাকবে না, অথবা তা হতে পারে এমন কোনো নেক আমল যা আপনি আগে কখনো করেননি, যা করতে হলে আপনাকে আপনার কমফোর্ট জোনের বাইরে গিয়ে তা করতে হবে। এ ধরনের কিছু আমলের পরামর্শ নিম্নে দেয়া হলো। রমাদানের শেষ 10 দিনের জন্য সুন্নত ইতিকাফের নিয়ত করে ইতিকাফে বসে যান। যদি এটি আপনার জন্য প্রথমবার হয় আর সম্পূর্ণ 10 দিন ইতিকাফ করতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চিত থাকেন, তাহলে নফল ইতিকাফের নিয়ত করে কিছুদিনের জন্য হলেও ইতিকাফে বসুন। আপনার মানিব্যাগ হাতে নিন আর জীবনের সবচেয়ে বড় দানটি এই 10 দিনের মধ্যে করুন। দান করুন কোনো দান, সাদাকার বা মানব কল্যাণমূলক প্রকল্পে। এমন কেউ কি আছে যাকে কখনো ক্ষমা করবেন না বলে আপনি প্রতিজ্ঞা করেছিলেন? তাকে মাফ করে দিন। কোনো এক হতদরিদ্র পরিবার খুঁজে বের করুন আর প্রতিজ্ঞাবদ্ধ হন যে যতদিন জীবিত থাকবেন তাদেরকে সাহায্য করবেন। এতিমদের জন্য ইফতারের ব্যবস্থা করুন। আপনার কোনো মূল্যবান সম্পত্তি, জমি সম্পদ বা অন্য কিছু আল্লাহর নামে ওয়াকফ করে দিন। এমন কোনো সূরা আছে কিনা যা অনেকদিন যাবৎ মুখস্থ করার নিয়ত করেও করা হচ্ছে না? এই রমাদানেই তা মুখস্থ করার পরিকল্পনা করুন। ইতিকাফে বসলে এই কাজ আরও সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এভাবে বিশেষ কোনো আমল করার দ্বারা এই রমাদানকে স্মরণীয় করে রাখুন। 22 রমাদান। আজ এমন কোনো নেক আমল করার ব্যাপারে নিজের সাথে প্রতিজ্ঞা করুন যা রমাদানের পরেও আপনি করতে থাকবেন। তা হতে পারে এখন থেকে প্রতি রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করা, অথবা আপনি প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবার অথবা প্রতি আরবি মাসের 13, 14 ও 15 তারিখ নফল রোজা রাখতে পারেন, অথবা প্রতিদিন এক পারা কোরআন তিলাওয়াত করার সিদ্ধান্ত নিতে পারেন। আপনি এখন থেকে প্রত্যেক ফরজ নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হতে পারেন, অথবা প্রতি সপ্তাহে নিয়মিত কিছু টাকা সাদাকা করার নিয়ত করতে পারেন। এমন কোনো নেক আমলের সিদ্ধান্ত নিন যা রমাদানের পরেও চালু রাখবেন। যদি আপনি রমাদান মাসে এই আমলটি নিয়মিত করে থাকেন, তাহলে এই মাসের অনুশীলন আপনাকে রমাদানের পরেও এই আমল করতে সাহায্য করবে ইনশাআল্লাহ। আর সেটি হবে এ বছরের রমাদান থেকে আপনার এক বিশেষ প্রাপ্তি। আল্লাহ তো এমন নেক আমল পছন্দ করেন যা নিয়মিত করা হয়। এমন নেক আমলের অভ্যাস এই রমাদানে রপ্ত করে তা পরবর্তী মাসগুলোতে নিজের নিত্য জীবনের অভ্যাসে পরিণত করতে পারলে তা হবে নিঃসন্দেহে এক বিশাল প্রাপ্তি বিইজনিল্লাহ। 23 রমাদান।
ক্লান্তির পরেও সুখ থাকে, কষ্টের পরেও স্বস্তি থাকে, যদি সেই ক্লান্তি আর কষ্ট আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হয়ে থাকে। রমাদানে এই পর্যায়ে এসে কিছুটা ক্লান্ত অনুভব করা স্বাভাবিক, কিন্তু সত্যি করে বলুন তো, আপনি কি এই কথা ভেবে সুখী নন যে আপনি প্রোডাক্টিভ একটি রমাদান কাটাতে পারছেন, যার ব্যাপারে আপনি আশাবাদী যে আল্লাহ আপনার এই আমলগুলো কবুল করে নেবেন? আপনি যদি আলসেমি আর হেলামি করে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কিংবা টিভি দেখে সারাটা মাস কাটিয়ে দিতেন, তবে কি একই পরিমাণ খুশি হতেন? আমরা আল্লাহর কতটা নিকটবর্তী আছি তার সাথে আমাদের সুখ দুঃখের সম্পর্ক রয়েছে। আমরা আল্লাহর ইবাদত করতে পারলে স্বস্তি অনুভব করি, তা আমরা যতই ক্লান্ত হই না কেন। একইভাবে আমাদেরকে এমনভাবে বানানো হয়েছে যে আল্লাহর সাথে আমাদের দূরত্ব সৃষ্টি হলে, আমল কমে গেলে আমরা বিষণ্ণতা অনুভব করি, তা আমরা যতই আয়েসে থাকি না কেন। তাই অধিক ইবাদতে ক্লান্ত হলেও একথা ভেবে তুষ্ট থাকুন যে আপনি দারুণ কাজ করেছেন, আর আল্লাহর কাছে দোয়া করুন যাতে আল্লাহ আপনাকে এ পথে অটল রাখেন। 24শে রমাদান, আপনার অন্তরকে কিছু প্রশ্ন করুন। আপনি হয়তো নামাজে দাঁড়িয়ে আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য আপনার চেষ্টা চালাচ্ছেন, কিন্তু তারপরেও দূরত্ব যেন কাটছেই না। আপনি হয়তো ভেবেই পাচ্ছেন না যে নামাজে আপনার পাশের লোকজন বাচ্চাদের মতো কাঁদছে, কিন্তু আপনার কোনো আবেগ অনুভূতি কেন হচ্ছে না? আপনি চেয়েছিলেন এই রমাদানে আপনার অন্তর যেন আরও নরম এবং চক্ষুযুগল আরও অশ্রুসজল হয়ে যায়, কিন্তু তা হচ্ছেই না। আপনার অন্তর যেন শক্ত ও বিকারগ্রস্ত রয়ে গেছে। এমন যদি হয়ে থাকে তাহলে এখনই সময় নিজের অন্তরের সাথে সিরিয়াস কিছু কথোপকথনের। নিজের অন্তরকে জিজ্ঞেস করুন, হে অন্তর, তুমি এত শক্ত কেন? তোমার রবের কথা শুনেও তোমার কোনো ভাবাবেগ বা প্রভাব কেন হয় না? তুমি কি এতই অহংকারী যে তুমি ভাবছো যে তোমার রবের কোনো প্রয়োজনই তোমার নেই? হে অন্তর, তুমি নির্বিকার কেন? স্রষ্টার কাছে যেতে পেরে তুমি খুশি হচ্ছ না কেন? স্রষ্টা থেকে দূরত্বের কারণে তুমি ভীত হচ্ছ না কেন? হে অন্তর, তোমার ভেতর এত নিফাকি কেন? তুমি তো অবাস্তব সিনেমা দেখো, কান্না করো, অথচ বাস্তব সত্য আমাদের শেষ গন্তব্যের কথা শুনেও নির্বিকার কেন? নিজের অন্তরের সাথে বোঝাপড়া করতে থাকুন, যতক্ষণ জবাব না মিলে ততক্ষণ। আপনার অন্তরের ভেতর জমাট বরফ এই রমাদানেই গলিয়ে ফেলতে হবে। আল্লাহর ভালোবাসায় সিক্ত, আন্তরিক ও অশ্রুসজল হৃদয়ের অধিকারী হওয়ার মতো মধুর অনুভূতি খুব কমই আছে। এমন যেন না হয় যে রমাদান চলে গেল আর আপনি একদিনও আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে কাঁদলেন না। 25শে রমাদান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি জিনিসের মরিচা পরিষ্কার করার যন্ত্র আছে, আর অন্তরের মরিচা পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহর জিকির। আরেকটি হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ঈমানকে পুনরুজ্জীবিত করো। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, কিভাবে আমরা আমাদের ঈমানকে পুনরুজ্জীবিত করব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে। সুতরাং অন্তর নরম করার দুইটি সহজ প্রেসক্রিপশন আমরা পেয়ে গেলাম। এই দুই উপায় অবলম্বন করে আমরা রমাদানের শেষ দশকে অন্তরের মরিচা দূর করে নিজেকে আল্লাহর নিকটবর্তী করতে পারি। আজকে থেকে শুরু করুন, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, দাঁড়ানো বা বসা অবস্থায়, কম্পিউটারে কাজ করার সময়, রান্না করার সময় কিংবা বাচ্চাদের সাথে সময় কাটানোর সময়। মোট কথা, সবসময় কালেমা পড়ার অভ্যাস করুন। 26শে রমাদান, রমাদানের শেষ ভাগে অন্তরে এক প্রকারের বিষণ্ণতা চলে আসে। মনে হয় বছরের বাকি সময় কি আর আল্লাহর এত কাছাকাছি আসা সম্ভব হবে? আগে আমরা অনেকবারই দেখেছি যে রমাদানে আমরা যেরকম আমল করতে পারি, রমাদানের পর সেরকম করতে পারি না। কেন এমন হয়? আমার মতে রমাদানের পর নিজেদের আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলার মূল কারণ হলো আমরা নিজেকে বলি, এখন তো ঈদ, এখন আমরা যা খুশি করতে পারি। আমরা হয়তো সরাসরি এমন কথা বলি না, তবে আমাদের কার্যকলাপ দেখলে এমনই মনে হয়। এই সমস্যার সমাধান কল্পে ঈদের দিন থেকে নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। ঈদের দিন থেকে যেন আপনার অভ্যাস না বদলে যায়, তাই ঈদের দিন ও এর পরের প্রতিটি দিনই ভোরে ঘুম থেকে জেগে উঠে আপনার দিন শুরু করুন। ভোরের মূল্যবান সময়টুকু আপনি নিবিষ্ট মনে মূল্যবান কোনো বই পড়ার কাজে বিনিয়োগ করতে পারেন, অথবা ঘর গোছগাছ করার কাজে ব্যয় করতে পারেন। আপনি চাইলে এ সময় আপনার শিশুদেরকে পার্কে নিয়ে গিয়ে ঘুরে আসতে পারেন।
ভোরে ঘুম থেকে ওঠা এবং দিন শুরু করার এই কাজটির মাধ্যমে আপনি নিজের মাঝে নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারেন। সারাটি দিনের বাকি কাজে আপনার লাগাম ছাড়া হবেন না ইনশাআল্লাহ। এই কাজের মাধ্যমেই আপনি রমাদানের পরে পরিবর্তিত পরিস্থিতিতে প্রোডাক্টিভিটি ও সুস্বাস্থ্য ধরে রাখতে পারবেন, আর তা সারা বছর চালিয়ে যেতে পারবেন। অতএব আপনি ভোরের পাখি হয়ে যান। 27শে রমাদান। রমাদান শেষ হওয়ার আগে এমন কোনো প্রোডাক্টিভ কাজ করলে কেমন হয় যা আপনাকে তুষ্ট করে ফেলবে? সে কাজটি হতে পারে জাকাত আল ফিতর নিজ হাতে প্রদান করা। কোনো দাতব্য সংস্থার সাহায্য নিয়ে নিজে খুঁজে কোনো অভাবী পরিবারকে যদি তা প্রদান করতে পারেন তাহলে তো আরও ভালো হয়। এটা খুব কঠিন কোনো কাজ নয়। 3 কেজি চাল বা খেজুর কিনুন। আপনার আশেপাশে কোনো অভাবী মুসলিম পরিবার বা ব্যক্তিকে খুঁজে বের করুন এবং তাকে জাকাত আল ফিতর প্রদান করুন। যদি আপনি তাদের উঠোনে এটি সন্তর্পণে রেখে আসেন কিংবা লুকিয়ে প্রদান করতে পারেন তাহলে তো আরও ভালো হয়। আপনার পরিবারের যেসব সদস্য আপনার উপর নির্ভরশীল আপনি তাদের পক্ষ থেকেও জাকাত আল ফিতর আদায় করে দিন। নিজের হাতে দান করা যে অনুভূতি ও আনন্দ তা অনলাইনে বা দাতব্য সংস্থার দ্বারা হয় না, তবে নিজে বেশি ব্যস্ত থাকলে তাদের সাহায্য নিতে পারেন। 28শে রমাদান। রমাদান তো শেষ হয়ে যাচ্ছে। আপনার রমাদান কি অতি দ্রুতই কেটে গেছে? এটি 2 কারণে হতে পারে। হয় আপনি এত প্রোডাক্টিভ রমাদান কাটিয়েছেন যে সময় কত দ্রুত গড়িয়ে গেছে তা আপনি টেরই পাননি, অথবা আপনি দুনিয়াবি কাজে এতই ব্যস্ত ছিলেন যে রমাদানের শেষ কয়েকদিনের আগে বুঝতেই পারেননি যে রমাদান শেষ হয়ে যাচ্ছে। যদি আপনার রমাদান প্রোডাক্টিভ হয়ে থাকে তাহলে অন্তরের অন্তরস্থল থেকে অভিবাদন জানাচ্ছি। দোয়া করি আল্লাহ যাতে আপনার নেক আমলগুলো কবুল করে নেন। আর যদি এই রমাদানও আপনার প্রোডাক্টিভ না থাকে তবুও হতাশ হবেন না। রমাদানের শেষ কয়েক ঘন্টা আল্লাহর কাছে দোয়া করতে থাকুন, তওবা ইস্তেগফার করুন, আল্লাহর দয়া থেকে নিরাশ হবেন না। তওবা করুন, আশাবাদী হন, আর আগামী বছরের রমাদান ভালোভাবে কাটানোর দৃঢ় প্রতিজ্ঞা নিন আজ থেকে। 29শে রমাদান। রমাদানের পরে আপনার জীবন কেমন হবে? এমন প্রোডাক্টিভ থাকতে পারবেন তো? আমি জানি এসব প্রশ্ন আপনার মাথায়ও ঘুরপাক খাচ্ছে। আপনি হয়তো আপনার এলাকার ইমাম সাহেবের খুতবায় বা প্রিয় শায়েখের লেকচারে এসব ব্যাপারে অনেক নাসিহা শুনছেন। আমি আর নতুন কোনো নাসিহাই দিতে যাব না, শুধু একটি কথাই বলবো, যদি এই রমাদানের কোনো একটি মুহূর্ত আপনি ইমানের মিষ্টতা অনুভব করে থাকেন তবে আপনি অবশ্যই চাইবেন একই অনুভূতি যেন রমাদানের পরেও আপনি অনুভব করতে পারেন। আর তখন আপনি রমাদানের পরেও আধ্যাত্মিক, শারীরিক ও সামাজিকভাবে প্রোডাক্টিভ থাকতে পারবেন। কিভাবে? ফর্মুলাটা খুব সহজ। আন্তরিক নিয়ত রাখবেন আর নেক আমলের জন্য কঠোর পরিশ্রম করবেন। আজকের দিনের জন্য এই চিন্তাটাই যথেষ্ট। 30শে রমাদান। পুণ্যময় রমাদান মাস শেষ হয়ে গেল। এটি হয়তো বরকতময় এক মাসের সমাপ্তি, কিন্তু আপনার জন্য যেন এটি হয় বরকতময় এক নতুন প্রোডাক্টিভ জীবনের সূচনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদানের শেষ দশক, শেষ মুহূর্তে যেন থাকি প্রোডাক্টিভিটির চূড়ায়। কখনো কি দৌড় প্রতিযোগিতা দেখেছেন? দীর্ঘ রেসের শেষ মুহূর্তে দেখবেন সবাই গতি বাড়িয়ে দেয়। আবার পরীক্ষার হলেও দেখবেন শেষ আধা ঘন্টা সময়ে সাধারণত কেউ কারো দিকে তাকায় না। সবাই যত বেশি সম্ভব উত্তর খাতায় লিখতে মনোনিবেশ করে। কিন্তু যে সম্পূর্ণ রেসে পেছনে ছিল সে সাধারণত শেষ মুহূর্তে গতি বাড়িয়েও প্রথম হতে পারে না। রমাদান মাসের ব্যাপারও অনুরূপ। আপনি যদি সমগ্র মাস জুড়ে প্রোডাক্টিভ থাকতে না পারেন, শেষ অংশে এসে আপনি হঠাৎ করেই আমলের গতি বাড়িয়ে দিতে পারবেন না। এখানে অভ্যস্ত হওয়ার ব্যাপার আছে, মনোযোগ ধরে রাখার ব্যাপার আছে। আর তাই রমাদানের শেষ দশকে আরও বেশি প্রোডাক্টিভ আমল করার জন্য সমগ্র রমাদান মাস জুড়ে ভালো আমল করে যেতে হবে। আর রমাদান মাস জুড়ে আমলের সর্বোচ্চ স্তরে থাকতে হলে আগে ভাগেই প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। কিন্তু তাই বলে কি রমাদানের শেষ ভাগে আমল বাড়িয়ে দিবেন না? ধরুন আপনি রমাদানের প্রথম 20টি দিন তেমন কোনো আমল করতে পারেননি, কিন্তু এখনো রমাদান শেষ হয়ে যায়নি। লাইলাতুল কদর নামের 1000 মাস অপেক্ষা উত্তম রাত্রি এখনো শেষ হয়নি, তাই এখনোই আশা হারানোর কিছু নেই। উপরন্তু রমাদানের শেষ দশকে 8 ঘাট বেঁধে নামলে নেমে পড়ুন। আগের 10 দিনের সব ঘাটতি পুষিয়ে দিন এই শেষ 10 দিনের আমলে।
আপনার সম্পূর্ণ রমাদান মাসের আমলের সবচেয়ে প্রোডাক্টিভ সময়টা যেন কাটে এই শেষ 10 দিনে। ইতিকাফ, আল্লাহর ঘরে, আল্লাহর তরে। ইতিকাফ শব্দের অর্থ অবস্থান করা। দুনিয়াবী সকল কাজ থেকে অবসর হয়ে রমাদানের শেষ 10 দিনে মসজিদে অবস্থান করে ইবাদত করতে থাকার প্রথাকে ইতিকাফ বলা হয়। রমাদান মাসে ঈমানের মিষ্টতা অনুভব করার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য এবং আমলের চূড়ায় অবস্থান করে রমাদান মাসকে বিদায় জানানোর জন্য ইতিকাফ অত্যন্ত পরীক্ষিত একটি আমল। তাই আসুন প্রথমে জেনে নেই যে কেন ইতিকাফ করা উচিত। ইতিকাফ করা উচিত কারণ নবী রাসূলগণ ও আগের নবীদের উম্মতেরাও ইতিকাফ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমাদানে ইতিকাফ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে সাহাবীগণও ইতিকাফ করতেন। হাজার মাস অপেক্ষা উত্তম রাত্রি লাইলাতুল কদর পাওয়ার সুযোগ রয়েছে। সম্পূর্ণ ইতিকাফের সময় নেক আমল হিসেবে লিপিবদ্ধ করা হয়। ফেরেশতারা ইতিকাফকারীদের জন্য দোয়া করতে থাকেন। মসজিদের সাথে সম্পর্ক তৈরি হয়, আল্লাহর নৈকট্য হাসিল হয়। ইতিকাফকারীর লাইলাতুল কদর মিস হওয়ার কোনো সুযোগই নেই। তাহাজ্জুদ ও নিয়মিত কোরআন তিলাওয়াতে অভ্যস্ত হওয়া যায়। সময়কে খুব প্রোডাক্টিভভাবে কাজে লাগানো যায়। অন্তর নরম ও প্রশান্ত হয়। গুনাহের কাছ থেকে দূরে থাকা যায়। নফসকে নিয়ন্ত্রণে রাখার ট্রেনিং হয়। এছাড়াও ইতিকাফের আরও অনেক উপকারিতা রয়েছে। সবচেয়ে বড় কথা, রমাদান মাসকে যদি আপনি সবচেয়ে বেশি প্রোডাক্টিভভাবে কাজে লাগাতে চান তাহলে আপনার পরিকল্পনায় ইতিকাফ রাখতেই হবে। তা না হলে ইতিকাফকারীগণ এই 10 দিনে আপনার চেয়ে অনেক বেশি হয়তো এগিয়ে যাবেন। প্রোডাক্টিভ ইতিকাফ যেভাবে করা যেতে পারে। উত্তম পরিকল্পনার সাথে ইতিকাফের সময়টা কাজে লাগানোর মাধ্যমেই ইতিকাফকে প্রোডাক্টিভভাবে কাজে লাগানো যেতে পারে। এখানে কিছু পরামর্শ দেয়া হলো যা অনুসরণ করা যেতে পারে। 1. ইতিকাফে কোন সময় কি আমল করবেন তার একটি খসড়া রুটিন করে ফেলুন। রুটিনে এক কাজ থেকে আরেক কাজের মাঝে ফাঁকা সময় রাখবেন। আপনার রুটিন যেন খুব বেশি কঠিন না হয়। যারা প্রথম ইতিকাফ করতে আসেন তাদের অনেকে খুব কঠিন রুটিন বানিয়ে নিয়ে আসেন, ফলত শুরুতেই রুটিন অনুযায়ী আমল করতে ব্যর্থ হয়ে হতাশ হয়ে যান। মনে রাখবেন, ইতিকাফরত অবস্থায় আপনি সারাক্ষণ ইবাদত করতে পারবেন না, মাঝে মাঝে বিশ্রামের প্রয়োজন হবে। 2. অনেকে ইতিকাফে নিজের ইসলামী বইয়ের লাইব্রেরি নিয়ে চলে আসেন, তারপর একটা বইও পড়তে পারেন না। আসলে ইতিকাফে আমাদের মূল লক্ষ্য রাখা উচিত কোরআন তেলাওয়াত, কোরআন মুখস্থ করা, তাহাজ্জুদ আদায় করা ও অনেক অনেক দোয়া করা। আমল করতে করতে ক্লান্তি চলে আসলে শুয়ে বসে পড়ার জন্য 2-3টি ছোট সাইজের বই আনা যায়, যা সহজে পড়া যাবে। খুব বেশি বই আনার দরকার নেই। 3. সব ধরনের ডিজিটাল ডিভাইস, স্মার্টফোন, ল্যাপটপ, ইয়ারফোন সবকিছু বাসায় রেখে আসবেন। আপনার মনে হতে পারে যে এইসব ডিভাইসে তো আপনি কোরআন পড়বেন বা ইসলামী অ্যাপ চালাবেন অথবা লেকচার শুনবেন কিংবা ইসলামী বই পড়বেন। এসব চিন্তা বাদ দিন, নিজের মোবাইল ফোন বাসায় রেখে আসুন। খুব বেশি প্রয়োজন হলে ইন্টারনেট সুবিধাবিহীন বেসিক কোনো মোবাইল ফোন নিয়ে আসতে পারেন। যারা খুব বেশি ব্যস্ত সময় কাটান কিংবা খুব বেশি যাদের ভাই বন্ধু রয়েছে তাদের তো উচিত নিজের সিমটা বাসায় রেখে আসা। পরিবারের সাথে যোগাযোগের জন্য সবাই চিনে না এমন কোনো সিম ব্যবহার করা যায়। এভাবে করলে ইতিকাফের সময় আপনি অপ্রয়োজনীয় বিপত্তি থেকে বেঁচে থাকতে পারবেন এবং নিবিষ্ট মনে ইবাদত করতে পারবেন। আহসান আমল তথা সবচেয়ে উত্তম আমলে মনোযোগী থাকতে পারবেন। মনে রাখবেন, যতই ইসলামিক কন্টেন্ট থাকুক না কেন, স্মার্টফোন মানেই ডিস্ট্রাকশন। অন্তত ইতিকাফের সময়টাতে স্মার্টফোন থেকে দূরে থাকুন। আমি স্মার্টফোন, ইবুক রিডার ইত্যাদি স্মার্ট ডিভাইস সাথে নিয়ে যেমন ইতিকাফ করেছি, তেমনি শুধুমাত্র একটি বেসিক ফোনে নতুন সিম নিয়েও ইতিকাফ করেছি। আপন অভিজ্ঞতা থেকেই দেখেছি ইতিকাফে স্মার্ট ডিভাইস না রাখলে আপনি সবচেয়ে বেশি প্রোডাক্টিভ থাকতে পারবেন। আল্লাহর সাথে একান্তে সম্পর্ক স্থাপন করা সহজতর হবে। 4. ইতিকাফে কি করতে চান তার টার্গেট সেট করুন। কয়েকটি সূরা মুখস্থ করার টার্গেট নিতে পারেন। তারপর ইতিকাফের প্রত্যেক দিন অনুযায়ী সেই টার্গেট ভাগ করে নিতে পারেন। খুব বেশি বড় টার্গেট না নিয়ে মাঝারি ধরনের টার্গেট নিতে পারেন, যাতে আপনি সফল হতে পারেন। যেমন আপনি হয়তো টার্গেট নিলেন যে ইতিকাফে আপনি সূরা মুলক আর সূরা নূহ মুখস্থ করবেন। 2 সূরা মিলিয়ে প্রায় 60 আয়াত। তাই আপনি প্রতিদিন মিনিমাম 6 আয়াত মুখস্থ করার টার্গেট নিতে পারেন।
দোয়া মুখস্থ করার টার্গেট নিতে পারেন। হিসনুল মুসলিম বা অন্য কোনো দোয়ার বই থেকে যেসব দোয়া মুখস্থ করার নিয়ত করেছেন তা দাগিয়ে রাখতে পারেন আগে ভাগেই। আমলের কিছু টার্গেট রাখতে পারেন, যেমন তাহাজ্জুদ সালাত আদায় করা, ইশরাকের সালাত আদায় করা, প্রতি সালাতের আগে মিসওয়াক করা, সকাল সন্ধ্যায় জিকির করা, আজানের জবাব দেওয়া, প্রতিদিন 15 মিনিট দোয়া করা, প্রতিদিন 1 ঘন্টা তিলাওয়াত করা ইত্যাদি। কম খাওয়ার কিংবা কম কথা বা হাসাহাসি করার টার্গেট রাখতে পারেন। মনে রাখবেন, এগুলোই আপনার ইতিকাফের প্রাপ্তি। ইতিকাফের পর এগুলোই আপনি সাথে নিয়ে যাবেন। তাই এসব আমলের প্রোডাক্টিভ অভ্যাস করার প্রতি মনোযোগ দিন। শুধু টার্গেট সেট করলেই হবে না, একটি ডায়েরি ও কলম সাথে রাখুন। তারপর প্রতিদিন আপনার টার্গেট অনুযায়ী কি কি করতে পেরেছেন তা ডায়েরিতে নোট করে রাখবেন। 6. অনেকেই ইতিকাফে এসে দীর্ঘ আড্ডা, হাসি তামাশায় মত্ত হয়ে যায়। এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আবার অনেক ইতিকাফকারী অবান্তর ইলমি আলোচনায় সময় নষ্ট করেন, যেমন মাযহাবগত ক্যাচাল। এসব আলোচনা থেকে অতি সতর্কতার সাথে নিজেকে বাঁচিয়ে উঠে যাবেন। যদি অন্য ইতিকাফকারীর সাথে দ্বীনি আলোচনা করতে হয় তাহলে রিয়াদুস সালেহিন বা সহিহ বুখারীর মতো কোনো বই নিয়ে যেতে পারেন। তাদের সাথে বিভিন্ন আমলের ফজিলত বিষয়ক হাদিস একসাথে বসে পড়তে পারেন। 7. ইতিকাফে আপনি আপনার আরামের জীবন থেকে বেরিয়ে এসে একটু কষ্টের মধ্যে দিন কাটাবেন, তাই মেজাজ বিগড়ে যাওয়া স্বাভাবিক। মাথা ঠান্ডা রাখবেন, অন্য ইতিকাফকারীদের সাথে সদয় আচরণ করবেন। কেউ দুর্ব্যবহার করলে মাফ করে দিবেন। পারলে অন্য ইতিকাফকারীদের খেদমত করার চেষ্টা করবেন। মনে রাখবেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনই আপনার লক্ষ্য। অনেকে রমাদানের প্রত্যেক রাতেই 2-3 ঘন্টা ঘুমিয়ে নেন, কিন্তু যদি আপনি বয়সে যুবক হয়ে থাকেন, ইতিকাফের রাত্রিগুলোতে না ঘুমানোই উত্তম। এই শেষ দশকের রাতগুলোতে জেগে থেকে ইবাদতে লিপ্ত হন। কয়েক ধরনের ইবাদতের পরিকল্পনা মাথায় রাখুন। এক আমলে ক্লান্তি আসলে অন্য আমল করলেন। তাহাজ্জুদের সালাত আদায় করতে ক্লান্তি চলে আসলে কোরআন মুখস্থ করলেন, নতুবা কোরআন তিলাওয়াত করলেন। তা না হলে দোয়া মুখস্থ করলেন, অথবা শুয়ে শুয়ে কোনো ইসলামী বই পড়লেন। এভাবে কয়েক ধরনের আমলের পরিকল্পনা রাখলে দীর্ঘরাত্রি ইবাদত করে কাটানো সহজ হবে। 9. খাবারের ব্যাপারে সতর্ক হবেন। ইতিকাফে হাঁটা চলা অল্প হয়, তাই হজমের সমস্যা হয় এমন খাদ্য না খাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। 10. প্রতি রাতে সাদাকা করার জন্য কিছু টাকা হাতে রাখুন। আপনি যদি 100 টাকার 10টি নোট হাতে রাখেন আর প্রতি রাতেই মসজিদের দান বাক্সে একটি করে নোট দিতে থাকেন, তাহলে তো আপনি নিশ্চিন্ত জানবেন যে অন্তত কদরের রাত যে রাতেই হোক না কেন, সে রাতে আপনি কিছু টাকা মসজিদে দান করতে পেরেছেন। মসজিদে ইফতারের আগে অনেক ফকির মিসকিন আসেন, তারাবির পরেও আসেন, তাদেরকেও দান করতে পারেন। 11. ইতিকাফের জন্য নিচের খসড়া রুটিন অনুসরণ করতে পারেন। ইশরাকের সালাত পরে ঘুমাতে যাবেন। ঘুম থেকে উঠে 2-4 রাকাত নফল সালাত পড়বেন। তারপর জোহরের আগে পর্যন্ত কোরআন মুখস্থ করবেন। জোহরের সালাতের পরে হয় কোরআন মুখস্থ কিংবা তিলাওয়াত করলেন। ইচ্ছা হলে হালকা ঘুমাতে পারেন। আসরের পর সন্ধ্যার সময় জিকির আজগার শেষ করে ফেলবেন। আজগারগুলো মুখস্থ না থাকলে হিসনুল মুসলিম দেখে দেখে মুখস্থ করা যেতে পারে। ইফতার আর ইশার সালাতের সময়টা কোনো আমলের টার্গেট না রেখে বিশ্রাম করতে পারেন। রাতে তারাবির পর একা একা তিলাওয়াত করার মিনিমাম একটা সময় নির্ধারণ করে নেবেন যে রাতে অতটুকু সময় তিলাওয়াত করবেনই। কোরআন সারাদিনে যতটুকু মুখস্থ হলো তা রিভাইজ করে অন্য কোনো মুতাকিফকে পড়া দেওয়াও এই সময়ে করা যেতে পারে। রাত 1:30 থেকে সাধারণত তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেন। সালাতে কোয়ালিটির দিকে নজর দেবেন। প্রতি সিজদাতে আল্লাহর সাথে কথা বলার চেষ্টা করুন। অতঃপর শেষ রাতে মন খুলে আল্লাহর নিকট দোয়া করতে থাকুন। তারপর সাহরি খাওয়ার পর ফজরের জামাতের জন্য প্রস্তুত হন এবং একান্ত কোথায় বসে আল্লাহর নিকট ইস্তিগফার করার মাধ্যমে রাত সমাপ্ত করুন। ফজরের সালাতের পর সকালে জিকির করতে ভুলবেন না। তারপর সূর্যোদয়ের আগে পর্যন্ত কোরআন তেলাওয়াত করা যেতে পারে। সূর্যোদয়ের 15-20 মিনিট পর অন্তত 2-4 রাকাত ইশরাকের নফল সালাত আদায় করে ঘুমাতে পারলে তো খুবই ভালো হয়। যারা ইতিকাফ করবেন না তারা কিভাবে রমাদানের শেষ দশকে প্রোডাক্টিভ আমল করবেন? অনেকেই পারিবারিক ও সামাজিক নানা কারণে হয়তো ইতিকাফ করতে পারবেন না। তারাও ইতিকাফকারীদের জন্য উপরে বর্ণিত কাজগুলো যথাসম্ভব অনুসরণ করার চেষ্টা করতে পারেন। তাদের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ এখানে দেয়া হচ্ছে। 1. এই 10 দিন সোশ্যাল মিডিয়া ব্যবহার বাদ দিয়ে দিন। 2. দুনিয়াবি কাজ কমিয়ে ফেলুন। 3. সময় পেলেই আমল করুন। বলে নফল ইতিকাফের নিয়ত করে মসজিদে চলে যান। যতক্ষণ থাকলেন নফল ইতিকাফের সওয়াব হলো।
মেজর রাত্রিগুলো যত বেশি সম্ভব মসজিদে থাকার চেষ্টা করুন। 4, তা সম্ভব না হলে নিজের কক্ষে নির্জনে বসে ইবাদত করুন। 5, দান খয়রাত করুন। গরিব রোজাদারদের ইফতারের ব্যবস্থা করতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে প্রবাহিত বাতাসের মতো দান করতেন। 6, নিজের দোয়াটি বেশি বেশি পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হে আল্লাহ, তুমি ক্ষমাকারী আর ক্ষমা করাকে তুমি পছন্দ করো, অতএব তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ আমাদের সবাইকে রমাদানে বেশি বেশি আমল করার তৌফিক যেন দান করেন। আমিন।